হাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ি থেকে, কিন্তু আমি বলতেই তোমাদেরকে পারিনি যে কোথায় যাচ্ছি, কি করব বা কি জন্য বেরোচ্ছি। এগুলো যে বলবো সে সময়টুকুও পাইনি, কারণ সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ করে তারপরে পুজো দিতে গেছিলাম। কারণ সারাদিনের জন্য যেহেতু বেরোবো, আমার গোপালকেও তো খেতে দিতে হবে। হ্যাঁ, তো গোপালকে খেতে টেতে দিলাম, খেতে টেতে দিয়ে তারপরে নামলাম বাড়িতে। আমরা টিফিনটাও বাড়িতে বানিয়ে খেতে পারিনি, মানে সেই সময়টুকু আমাদের হাতে ছিল না। তো যাই হোক, পার্থ দোকান থেকে পাউরুটি কিনে এনেছিল, আর পাউরুটি ছিল। বললাম তাহলে আর কিছু আনতে টানতে হবে না, পাউরুটিতে একটু বাটার মিশিয়ে দাও আর একটু সামান্য একটুখানি চিনি দিয়ে দাও, ব্যাস। আমার ছেলে আবার ওটা খুব ভালোবাসে, পার্থি, মানে একটু চিনি টিনি দিয়ে বাটার দিয়ে খেয়ে নেবে, খুব ভালোবাসে। যাই হোক, ওটা আমরা খেয়েছি, আর আমি একখানা খেয়েছি, কারণ আমি খেয়ে তো বাইরে বেরোতে পারি না, ওই জন্য আমি একটাই খেয়েছি। সকালে বলেছিল ভাত বসাতে, কিন্তু আমি একদমই পারিনি। ভাত কি করে বসাবো, ভাত বসানোর হাতে টাইমই ছিল না। ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে টোরে তারপরে উঠে দেখছি বাবা 8:10 হয়ে গেছে, 8:30টায় বেরোবো, হবে না। তো যাই হোক, 8:30টায় বেরিয়ে গেছি, 8:30টায় বেরিয়ে গেছি। এবার 1 ঘন্টা লেগেছে আমাদের আসতে এই জায়গাটায়। মানে আজকে হচ্ছে পার্থিবের মানে একটা কম্পিটিশন রয়েছে তোমার ওই চেজের, তো ওর জন্য এখানে আসা হয়েছে। এটা হচ্ছে হাবড়াতে, তো এখানে এসছি। আর এখানটায় মানে প্রথমে বলেছিল পার্থ একা আসবে। এবার পার্থ যদি একা আসে হবে না, কারণ আমি আবার যদি না আসতে পারি আমার আবার মন মানে না যে ছেলে একা ওর সাথে আসবে, আমি এটাকে একদম নিতে পারি না। মানে না, আমিও যাব, এটা মানে দুদিন আগে থেকেই বলছি। আর এটা আমাদের অনেক দিন আগেই ফর্মটা ফিল আপ করা হয়েছিল, কিন্তু আর বলা হয়নি, রেগুলার ভিডিও দেওয়া হয় না, ওর জন্য আর বলাও হয়নি। তো যাই হোক, এখানে এসছি। আর আসা মাত্রই আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল। মাথায় হেলমেট পরে আসা সত্ত্বেও মাথায় রোদ্দুরটা লেগেছিল, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। ভাবলাম যে ঠিক আছে, একটু রাউন্ড ফাউন্ড হোক, তারপরে নয় কথা বলবো। তো যাই হোক, ছেলে খেলতে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে এবার অন্তত ভিডিওটা স্টার্ট করি। এটা হচ্ছে একটা স্কুলে হয়েছে। আর এখানে দেখো সমস্ত মানে গাড়িগুলো এখানে সব পার্কিং করেছে। এদিকে হচ্ছে 4 চাকার, আর ওদিকে হচ্ছে 2 চাকার। 2 চাকাটা একটু কম, 4 চাকাটা একটু বেশি। স্কুলটা তোমাদের দেখাচ্ছি, আরও বাইরে গিয়ে একটু দেখি আমি। এই নিয়ে এখানে তুমি এখানে বসেছো কেন? এই যে এই রাস্তাটা থেকে এসছি, আর এই যে এটা হচ্ছে স্কুল, এটা দিয়ে ঢুকেছিলাম। এই দেখো, এই দিকটা হচ্ছে গাড়ি, আর এখানে কয়েকটা বাইক রয়েছে, আর এদিকে সব 4 চাকা রয়েছে, এদিকে একটুখানি 2 চাকা রয়েছে। এটা হচ্ছে স্কুল। এই গেটটা প্রথমে খোলা ছিল না, এটা এইমাত্র খুললো। আর এই যে এই জায়গাটা একটুখানি প্যান্ডেল মতো করেছে, যেহেতু এখানটায় তোমার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, ওই জন্য প্রাইজ যারা ধরো জিতবে তারা প্রাইজ পাবে, ওই জন্য এই জায়গাটাই করেছে। স্কুলটা কিন্তু বেশ বড়, আমার খুব পছন্দ হয়েছে স্কুলটা। এই দেখো, এখানটা আবার নামটা বড় করেই লেখা আছে, এই দেখো, এই যে। আর এই যে আর পার্থ ওইখানে বসে আছে, আর এখানে সব প্রাইজগুলো সাজানো হচ্ছে। এই যে সব প্রাইজগুলো এখানে সাজাচ্ছে। আর এখানে কিছু বাবা মা বসেছে, আবার স্কুলের ভেতরে ধরো যে ক্লাসরুমগুলো আছে, ক্লাসরুমের ভেতরেও বসেছে। একটুখানি পাপড়ি চাট, ঝালমুড়ি এসব বিক্রি হচ্ছে। বাচ্চাকে বললাম একটু কিনে দাও, কিনে দেবে না। আমি আবার ওইগুলো খুব ভালোবাসি। হ্যাঁ, ঠিক বলেছো তো। চলো ছবিগুলো তুলে নিয়ে আসি। দেখতে
কত সুন্দর লাগে না, যখন আবার ধরো যারা ধরো জিততে পাবে তখন মানে বেশ ভালো লাগে, তখন ধরো পেলো হাতে ধরে আনলো, এটাই বেশ ভালো লাগে। দেখা যাক, পার্থিব তো গেছে, আসুক দেখি কি করে। চায়ের ব্যবস্থা করেছে, এটা হচ্ছে বড়, যেমন ক্লাসরুমগুলো হয় না তো সেরকম। আমার ছেলের টেনশন, খেলতে এসছে না না বাবা তুমি ভালোভাবে দেবা। ওর এটা বলতেই হবে, ও কিছুদিন পজিটিভ কথা বলবে। পজিটিভ বল, আমি আমার 100টা দিয়ে চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাসরুম খুলে দিয়েছে, আর প্রত্যেকটা ক্লাসরুমে সব গার্জেনরা গিয়ে বসে আছে। আমি গিয়ে দেখে আসলাম, প্রত্যেকটা ক্লাসরুমে বসে আছে। এই ক্লাসরুমটা একটু ফাঁকা ছিল, তার জন্য আমরা এসেছি। তো আমিও এখানে বসবো, তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো দেখালাম। তারপরে কিছুক্ষণ পরে খাবার দিয়েছিল, পার্থিবকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে মাংস আর ফ্রাইড রাইস দিয়েছিল। তারপরে ও আবার এই যে চলে গেল। ঠিক মূল্যবান বক্তব্য রাখবে। বাচ্চারা যারা রয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। একমাত্র পৃথিবীর মধ্যে দাবা খেলা, যে খেলার কোনো সোর্সের দরকার হয় না। তুমি ভালো খেললে তুমি উঠে যাবে। এই ছেলেরা ও কিন্তু নিজের ক্ষমতার ওই জায়গায় পৌঁছেছে। মা বাবার আশীর্বাদ সবসময় থাকে, কিন্তু ওর যে ব্রেনটা সেটা ওর নিজের ব্রেন, ও সেইভাবে খেলে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। এবং আগামী দিনে আমাদের ছেলেরা আমাদের ভারতবর্ষে একটি ভালো জায়গা যাবে, আমরা সবাই সেই প্রার্থনা করবো। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি স্নেহা আমার হাতে। ধন্যবাদ। সামনে প্রথমত সব প্যারেন্টসদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার প্যারেন্টসদের জন্য কিছু কথা আছে। সেটা হলো যে বাচ্চাদের রেজাল্ট যাই হোক সেটা কমপ্লিটলি ওদের সেই স্টেটের উপর ডিপেন্ড করে, তখন ওদের যেরকম ব্রেন কাজ করবে। যদি বাজে যায় তার মানে এটা না যে শেষ হয়ে গেছে, তার মানে এটাই শুধু এই টুর্নামেন্টটা বাজে গেছে, তারপরের টুর্নামেন্টেও ডেফিনেটলি ভালো করবে। আর বাচ্চাদের জন্য কথা হচ্ছে যে তোমরা হেরে যাওয়ার পরে হাতটাকে নিয়ে খুব বেশি খারাপ হয়ে যাবে না, কারণ win and loss art of game. How you react after it is what matters. তুমি যদি সেই লসটাকে নিয়ে কন্টিনিউসলি ভাবতে থাকো, তাহলে পরের রাউন্ডে যখন খেলতে যাবে তখন তোমার কোনো ভালো ইমপ্রুভমেন্ট হবে না, তোমার রেজাল্টও সেম থাকবে, কারণ তুমি খেলার সময় শুধু লসের উপর কনসেন্ট্রেটেড থাকবে। অ্যান্ড যদি তুমি লসটা ভাবো যে ঠিক আছে হয়ে গেছে, এবার আমি নেক্সট গেমটা কীভাবে আমার বেস্ট দিয়ে খেলবো। পার্থিব যখন ছোটোবেলায় প্রাইজ পেতো ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকতো, আর আমি কত ফটো তুলতাম। তখন তার ভিডিও ছিল না, ওর জন্য আর করতেও পারিনি। তো ফটোগুলো আছে এখনও, মানে আমরা ফটোগুলো রেখে দিয়েছি, ওকে বড় হলে দেখাবো। আর এই যে আমাদের প্রাইজ নেওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে তো এখন যাচ্ছি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, গলা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, গলাটা ভার হয়ে যাচ্ছে, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। তো আমি বাড়ি থেকে জিনিসটা আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওড়না। একটা ওড়না বা কোনো একটা কাপড় যদি আনতাম ভালো হতো, আমার জন্য না, পার্থিবের জন্য, কারণ রাতে এতটা রাত হয়ে যাবে বুঝতে পারিনি। মানে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে না, আর যেহেতু গ্রামের ভেতরে তো ওই কারণে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর যাওয়ার সময় সত্যি খুব অসাধারণ লাগছিল, চারিদিকে ধান ক্ষেত কি সুন্দর দেখতে লাগছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি একটাই কারণে, যেখানে তেল ভরা হচ্ছে দাঁড়িয়েছি আর ভিডিওটা করতে পারিনি। হচ্ছে পার্থ আমার মোবাইলটা নিয়ে নিয়েছিল, ও মোবাইলটা দেখে দেখে গাড়িটা চালাচ্ছিল, ওই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই পথটা থেকে গিয়েছিলাম তাই দেখিয়ে। এই যে ছেলে বলল মিও মোড়ে চলো, আমাকে খাওয়াতেই হবে কেক, তো ও কেক খেতে যাবে। আর আমি একটা ভেজ প্যাটিস বলেছি, আর পার্থ বলেছে আমি চিকেন প্যাটিস খাবো। বলছে ভেতরে আসো, আমি বললাম না আমার ঠান্ডা লাগছে, আমি এসির মধ্যে যাব না, আমার খাবারটা বাইরে দিয়ে যাওয়ার, ও ভেতরে রয়েছে, ওরা দুজনই রয়েছে। বাড়ি এসে গেছি, বাড়ি আসার আগে তো দেখলে আমরা একটুখানি ওই ইয়ের দোকান ঢুকলাম,
নিয়মরে। তো পার্থিব অনেকক্ষণ ধরে বলছিল যে ও মা একটা কেক খাওয়াও, কেক খাওয়াও, কেক খাওয়াও। তাহলে কেক খাওয়ালাম। কোথায় গেছিলে? বাড়ি ছিলাম না তো। এসো না, কাকাকে দেখা। উঁকি মেয়ে দেখলাম যে লাইট জ্বলছে, তাহলে এসছে। আরে বাজার লক্ষ্মী পুজো হচ্ছে না, আরে গেছিলাম কাজে ঘুরতে গেলাম, দেখলাম বাজারতে তাই ঘুমিয়ে যাও তুমি। গরম বাবা, গরম রয়েছে। গরম তো হেভি করে। বাহ, হেভি সুন্দর। এই দেখো কাকা আমার জন্য এই দেখো খাবার এনেছো। তুমি এদিকে আসো, তোমার দেখতে পাচ্ছে না তো মানুষে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমিও এইমাত্র আসলাম। এসে বলছে যে কথা তোকে খুঁজে পাচ্ছি না। আমি তো সকাল থেকে বাড়িতে নেই, খুঁজে পাবে কি করে? খুঁজে পাচ্ছে না, এখন আসলো। কথা বলি। তোমরা পুজো কেমন কাটালে? কি কি খেলে সব? পুজোয় তো কদিন, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 6 দিন। 6 দিন কী কী খেলে একটু জানাও। তা আমি কম সময় জল খাই একটুখানি করে, একবার করে বলো এই খেয়েছি আর 1 গ্লাস করে আমি জল খাবো, আমার পেটটা ভরে যাবে। দেখ, শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া জানালাম। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থেকো, সব সময় কী করবে, আনন্দে থাকবে, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। কেমন? টাটা। দাবা থেকে পেয়েছি আজকে। দাবা থেকে ভালো একটা প্রাইজ এনেছে। ছেলে, এই যে ছেলে নিয়ে এসছে, তার জন্য আমি ভেবেই রেখেছি যেদিন ছেলে প্রাইজ আনবে সেদিনই দেখাবো, নয়তো যেখানেই খেলতে যাক আমি দেখাবো না। তো আজকে পার্থ তো এটা মানে যবে খেলতে যাব না তবে থেকে বলে আরেকটা আছে, ওটাও যাব। তো বলছে নয়তো কিন্তু ওখানে নিয়ে যাবো না, আমি যতই পয়সা দিই আমি নিয়ে যাবো না। হ্যাঁ, এটা ওর বাবা বলেই যাচ্ছে, রোজ বলে যাচ্ছে। আমি ওকে কিছু বলিনি। আমি বলেছি বাবু তুই তোর বেস্টটা যতটা পারবি দেওয়ার চেষ্টা করবি, দেখবি ঠিক হবে। তো পার্থিব এটা নিয়ে এসছে। বাবারে কি খুশি হয়েছে, তাই কাকাকে একটু দেখালাম। কাকা ভালো আছে? মানে আমার তো হেভি হেভি সুন্দর লাগে। আমি সেদিন খেলতে গেলে তুই খাবার দিলে আমি খেলতে পারলাম। খাবার খায় সেদিন। এবার কাকা খেলতে আসবে এমন সময় কখন খেতে দেবো, খাবো, কখন হয় বলো? আর সত্যি কথা বলতে পার্থিব ফ্রি টাইম পাই না, বুঝেছো তো, কি করা যাবে। তো যাই হোক, এটা হচ্ছে পার্থিব পেয়েছে। আমি তো খুব খুশি হয়েছি, পার্থও খুব খুশি হয়েছে। তোমরা কতটা খুশি হয়েছে সেটা বলো। হ্যাঁ, তাই তো, তোমরা কতটা খুশি হয়েছে সেটা আমরা বলতে হবে। কারণ তোমরা তো পার্থিবকে অনেক ভালোবাসো, কতটা খুশি হয়েছে বলে না তো। হ্যাঁ, বলছি আবার জানো ওখানে মানে ছিলাম তো, ওখানটায় না এই কোলগেটে আবার দিয়ে গেছিল। এগুলো হচ্ছে আমরা কিনিনি, এগুলো আমরা ওখান থেকে পেয়েছি, এগুলো দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, গার্জেনকে। হ্যাঁ, গার্জেনকে দিয়েছে। এই যে এইটা একটা, এই যে পার্থ প্রথমে এইটা নিয়ে এসেছিল, এইটা আমি এনেছি সবুজটা, আর ছেলে এনেছে এইটা, খুলে গেল। আবার এর ভেতরে কাঠের ব্রাশ রয়েছে, খুলেছি একটা কাঠের ব্রাশ দেখেছি। বসো কাকা। ওটা ও নিয়েছো, দেখা গুড়। ওটা তো আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মানে ওই যে চা খাওয়ার জন্য গুড় আসে। ও, এই গুড় যেটা না, দিশি গুড় যেটা চিনি সঙ্গে দিয়ে দেয়। এই দেখো, এটা হচ্ছে ব্রাশ, কাঠের ব্রাশ দিয়েছে। কাকা বসো, এই যে এখানে বসো। কাঠের ব্রাশটা দিয়েছে, 3খানা মাজন পেয়েছি। আর পার্থ এটা দেখাচ্ছে কালকে এটা ডেলিভারি করেছিল, কিন্তু আমি এটা খুলতে পারিনি কারণ টাইম পাইনি কখন খুলবো। ওই জন্য পার্থ এখন খুললো। এটা আমাদের চা খাওয়ার জন্য যে গুড়টা আমরা ব্যবহার করি চায়ে, যেহেতু আমরা পার্থিবটা নিয়ে গিয়ে শোকেসে রাখবে, যাক পরে বলছি। তো এটা আমরা চায়ের সাথে খাই, কারণ আমরা চিনি খাই না, শুধু ওই চায়ের সাথে গুড়টা খাই। তো যাই হোক,
রাখলাম আর ছেলে গিয়ে ঘরে নিয়ে চলে গেল। আমি ভাবলাম একটুখানি কথা বলে নি, কারণ আমার আবার রান্না করতে হবে আজকে। ওখানে পার্থিবের জন্য মানে যেখানে পার্থিব খেলতে যায় ওখানে কিন্তু খাবারটা ওখানে মেনশন করাই থাকে, খাবার পার্থিবের জন্য দেয়। গার্জেন যদি খায় তাহলে অনলাইন পে করতে হবে, তাহলে গার্জেনের খাবারটাও পেয়ে যাবে। তো পার্থকে বললাম যে ছেলে তো অনেকটাই দেয়, কোয়ান্টিটি অনেকটাই থাকে, কিন্তু পার্থিব অতটা খেতে পারে না, তো ওখান থেকে বেঁচে যায়। তো ওই কারণ আমার পেটটা ভরে যায়, আমার তাহলে দরকার নেই, একটা অর্ডার দাও। তো একটা অর্ডার দিয়েছে, পার্থ অল্প একটু খেয়েছে, ছেলেটা পুরোই খেয়ে নিয়েছে, ওর খিদে পেয়ে গেছিল। পার্থকে যেটা দিয়েছিল প্রায় অনেকটাই ছিল, অর্ধেক ও খেয়েছে অর্ধেক আমি খেয়েছি, ওর জন্য আর আমাদের আর সেইভাবে খাবার দাবার বাইরে আর খেতে টেতে হয়নি। তো ভাবলাম বাড়ি গিয়ে কি খাবো। তারপর হচ্ছে রুটি, এখন সত্যিই ভালো লাগছে না, শরীরটা অনেক ধকল গেছে, কারণ 1 ঘন্টার উপরে যেতে আসতে লেগেছে, বুঝেছো। তো যাই হোক, আমি বললাম বাড়িতে গিয়ে চলো একটুখানি সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত করে ডাল সেদ্ধ, লঙ্কা দিয়ে খেয়ে নেবো। সত্যি এখন আর ইচ্ছে করছে না, বুঝলে, কারণ কালকে আবার আমাকে আবার সকাল সকাল বাজারেও যেতে হবে। মানে ঘরে না মানে আলু ছাড়া আর কিছু নেই, আলু আর পেঁয়াজ আর লঙ্কা ছাড়া। তো আমাদের বাজারে যেতে, হ্যাঁ কিচ্ছু নেই, তো ওর জন্য আমাকে বাজারে যেতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ অনেকটা সকাল, শুধু পুজোটা দিয়েই চলে গেছি, আর হয়নি। তোর জন্য ভাবলাম ফ্রেশ হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নি, তারপরে যা করার করবো। কারণ গাড়ি চলছিল, হাই রোড দিয়ে গেছি, একটা মানে বাস যেভাবে চলে গেছে না, পুরো আমাদের ধুলোতে স্নান করিয়ে দিয়েছে, মানে গলার মতো কিচির কিচির করছে, তাই না। এখন গিয়ে ভালো করে ফ্রেশ হবো, পার্থিব হয়ে গেছে, এখন মনে পার্থ ঢুকেছে, আমি ফ্রেশ হয়ে এসে ভাতটা বসাবো, তারপরে মানে আজকে একটুখানি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। সত্যি আর শরীরও দিচ্ছে না, ভালো লাগে। বন্ধুদের সাথে অনেকদিন পর বলেছি, তোমাদের সাথে অনেকদিন পর, কয়েক বছর পর দেখা হলো। কয়েক বছর সত্যি কিনা, আগে 1 সপ্তাহ মানে কয়েক বছর, রোজ মাঝে মাঝে জিজ্ঞাসা করে তোমার কথা, কাকা কোথায় গেল। মানে কাকা আসে যখন, অনেক সময় ভিডিও করি না, দেখাতেও পারি না, আর হয় না। এই সেদিন যেমন চালতা দিয়ে গেল বুধবার, আবার পরে চালতা নিয়ে এসে, সেই চালতা তো এখনো খেতেই পারলাম না, জানো না। সেই চালতা গুলো ঘরে আছে, আলু বললাম না, আলু পেঁয়াজ আর চালতা পড়ে। তোমরা তো পুজোর সময় এলে না, আমি রোলের দোকান করেছিলাম, আমি রোল খাইয়েছি, রোল, চাউমিন আর বিরিয়ানি। তোমাদের আসতে রোল, চাউমিন, বিরিয়ানিও খাইয়েছে, রোলও খাইয়েছে। না, রোলটা ভালোই বানিয়েছে, খারাপ বানায়নি। আর আমি যেহেতু বেরোইনি, ওর জন্য ঠিক আছে। এবার মনে করে রাখো, সামনে দুর্গাপূজা তোমরা সবাই চলে আসবে, নিমন্ত্রণ করে রাখো, চলে আসবে। তোমরা এসে ওই রুটি ফুটি করে বেড়ে দেবে, আমি ভাজবো, তোমরা খাবে। কেমন ভাবো, তোমরা খাবে তারপরে তোমরাই খাবে। আবার এটাই তো পুজোর আনন্দ, বলো। আরে এটা হচ্ছে পিকনিকের মতো, এটাই তো আনন্দ। খাওয়াটা কি বলি, তোমরা পয়সা দিয়ে খাও, কিন্তু আনন্দ করে খাওয়া, এই যে মিলেমিশে পিকনিক করে, সবাই তো ঘরে মাংস খায়, হ্যাঁ পিকনিক করতে যায় কেন, আনন্দ। হ্যাঁ এটাই হচ্ছে আনন্দ, এই যে কাঠের জালে রান্না করবো, নেচে রান্না করবো, এটাই একটা আনন্দের। সবাই মিলে গল্প গুজব করতে করতে রান্না করবো, খাবো দাবো, এটাই আনন্দ। এটাই হচ্ছে মানে কি বলো, যেগুলো আমরা পাই না ঘরে, এখন তো সবারই একার সংসার ভাই, সেভাবে হয় না, ওটা হলে বেশ আনন্দ হয়। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে কথা বলছি। কাকা আবার ভালো খিচুড়ি এনেছে, একটুখানি খেতে হবে, সত্যি খিচুড়িটার জন্য নিয়ে আসে। আমি খাই, খেয়ে দিয়ে আবার কি খেয়ে দিয়ে খিচুড়িটা দেখি ভালো হয়, ভোগটা ভালো হয়, কোথায় আবার একদিন সিন্নি মানে প্রসাদ এনে দিয়েছিল আমাকে, খুব ভালো লেগেছিল, আমি খেয়েছিলাম। তো পার্থ অত রাতে আসে বলে আর রাখতে পারি না, যদি বাড়ির ঠাকুরের হয় তাহলে রাখতে পারি না। বিশ্বকর্মা পুজোর পরে তাও নিয়ে আসি, এনে খাওয়ায় গো আমাকে, পুরো মানে আমার বাবা এরকম করতো, উনিও তাই করে। কালী পুজোর তোর নাম করতে এসেছিল, নাম করে পার্থর নাম করে স্লিপ দিয়ে গেছে আমার সবাইকে। না আমার বাড়িতে আরো রয়েছে। কাকা খিচুড়িটা এনেছে না, আলুদমটা নেই, হেভি বলেছে, আলুদম তো পেলি না, খিচুড়ি এনেছে হেভি বলেছে না। আর একটা লেটেস্ট শোনো ঘটনা,
আমি তো 3টে টুথপেস্ট পেয়েছি, তো আমি কাকাকে একটা দিয়ে দিয়েছি। এতগুলো কি করব, থাক কাকাও একটা মাজু। ওমা দাঁড়াও, কাকার যে দাঁত নেই সেটা তো আমি ভুলে গেছিলাম, কিন্তু কাকার ফলস দাঁত আছে। মাথায় টাক নেই, আমার চিরুনি দিয়ে বলছে চুল আছে। এটা পারতো বলছিল, বলছে কি সব বলে, মারি বলবে আমার না, না না ওটা না, চামচ একটা তাই কারাগারি। এই আমার অনেক চামচ, ওরা চামচ নিয়ে আয় আমার হাটই চ্যাপ গেল। না না, এই যে হাসপাতালে যে বাটিগুলো 2 বাটি খেয়েছি। ঠিক আছে, আর রাত ওটা নিয়ে শুরু তো, রাতে ভাত করবো একটু সেদ্ধ। আর অর্ধেকটা নেই, অর্ধেকটা না লাগবে না, এটা অনেকটা। এতেই পেট ভরে যাবে, রাতে খেতে হবে না। ছেলের জন্য আমার খালি খাবার বানাতে হবে। হেভি হয়েছে ভোগটা, যা মা লক্ষ্মীর ভোগ যা করে যান, লক্ষ্মী পুজোর ভোগ। অনেক দিন ধরেই বলছিলে কাকাকে দেখাও কাকাকে দেখাও, তো কাকাকে দেখিয়ে দিলাম। মাঝে মধ্যে যখন আসে দেখাতে পারি, যখন আসে না তখন আর দেখাতেও পারিনি। তো যেহেতু আমার জন্য ওয়েট করছিল অনেকক্ষণ ধরে, তারপরে আসলো তো এই খাবারটা দিতে। তো যাই হোক, আজকে আমাদের রাতে আর কিছু করতে হবে না, শুধু পার্থিবের জন্য একটু রান্নাটা করব, খাবারটা খাবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ বড্ড টায়ার্ড, খাওয়া দাওয়া করার পর একটু ঘুমোতে যাব। তো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।